বাল্যবিয়ে, যৌন নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমার কণ্ঠ হোক সোচ্চার স্লোগানে টাঙ্গাইলের ধনবাড়িতে 2 দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রার উদ্বোধন হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত শনিবার বেলা 11টার দিকে ধনবাড়ী নবাব ইনস্টিটিউট মাঠে উন্নয়ন সংগঠন নিজেরা করি ও তার অনুপ্রেরণায় গঠিত ভূমিহীন সমিতির যৌথ উদ্যোগে সাংস্কৃতিক পদযাত্রার উদ্বোধন হয়েছে। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলার আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মীর ফারুক আহমদ ফরিদ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাসিম উদ্দিন। অনুষ্ঠানকালে বিশেষ বক্তৃতা রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খন্দকার জেবুন নাহার লীনা বকল। শহীদ বুদ্ধিজীবী অনুজ ধনবাড়ী কলেজিয়েট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মীর আশরাফ হোসেন, নিজেরা করি এর বিভাগীয় সমন্বয়ক ফজলুল হক, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনসার আলী, মধুপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. শহীদ, আওয়ামী লীগ নেতা কাজী আওলাদুজ্জামান আদর, ভূমিহীন নেতা শামসুল হক ও মর্জিনা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে বিল পাইসকা ভূমিহীন গণনাটক দল মুক্তির লড়াই গণনাটক মঞ্চস্থ করে। পরে র্যালির মাধ্যমে সাংস্কৃতিক পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রা চলাকালীন 2 দিনে উপজেলার 7টি পয়েন্টে গণসঙ্গীত, লোকসঙ্গীত, দেশাত্মবোধক গান পরিবেশিত ও গণনাটক মঞ্চস্থ সহ অনুষ্ঠিত হবে আলোচনা সভা। রোববার রাতে উখারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে। বাংলাদেশে প্রায় 51% কন্যা সন্তানে বাল্যবিবাহ হয়ে থাকে। নারী নির্যাতন বিরুদ্ধ পদযাত্রার আয়োজন করা হয়েছে। আসলে আমরা সবাই জানি জীবনের প্রতিটি পদে পদে নারীদের বৈষম্যের শিকার হতে হয়। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।